ওকে, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম দুইটা ম্যাথ, আজকে দেখবো হচ্ছে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। লেখা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ। আচ্ছা, একটি হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রে একটা প্রোটন এবং বাইরে একটা ইলেকট্রন। প্রোটনের চার্জ +1.6 × 10⁻16 কুলম্ব এবং ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ -1.6 10⁻19 কুলম্ব। এখানে এই দুইটা চার্জের কথা ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, এখন এখানে হাইড্রোজেন অ্যাটম, অ্যাটম মানে কি? এইটুকু মনে রাখতে হবে যে 1.6 প্রোটনের চার্জ প্লাসের, আর ইলেকট্রন কি সেম চার্জই হবে মাইনাসের। যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব 0.5 × 10⁻8 মিটার হয়, তাহলে তাদের ভেতরকার আকর্ষণ কতটুকু হবে? বিষয়টা খেয়াল করো। আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ধরো এখানে একটা কি আছে, প্রোটন আছে, ঠিক আছে, আর এর বাইরে কি আছে, একটা কক্ষপথ, তার মধ্যে কি আছে, একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনটাকে আমি অন্য কালার দিয়ে বুঝাই, তাহলে বেশ সুবিধা হবে। এই মাইনাস একটা ইলেকট্রন আছে। তাহলে ভালো করে বুঝো, হাইড্রোজেন অ্যাটম কাকে বলে? ধরো এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, তাই না? অ্যাটমের বাংলা কি? পরমাণু। পরমাণু। হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটা প্লাস, একটা কি, বাইরে একটা মাইনাস থাকে, তাই না? এই প্লাসকে বলা হয় কি? প্রোটন। আর মাইনাসকে কি বলা হয়? নিউট্রন। ইলেকট্রন। এখন বলছে প্রোটনের চার্জ কত? 1.6। তার মানে এটাকে যদি আমি ধরি Q1, এটা কত হবে? 1.6 10⁻⁻ কত? 19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ এটা ধরলাম আমি কি, Q2। এটার মান কত? -1.6 10⁻19 কুলম্ব। এখন বলছে যে যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব, মানে হচ্ছে এই দূরত্বটা, কোন দূরত্বটা? এই যে এইটুকু দূরত্ব কত? এটা হচ্ছে আমার কি, আর, তাই তো? আর এর মান কত আছে? 0.5 10⁻8 মিটার। তাহলে আকর্ষণ, তার মানে এর মাঝখানে যে আকর্ষণ এফ, সেই এফ এর মান বের করতে বসে, তাই তো? তাহলে আমরা সূত্রটা জানি, আমি এরকম করে করলাম না, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো সুন্দরভাবে করা আছে। এখান থেকে আমরা করতে পারি চাইলে, যে এই যে, করি। হ্যাঁ তোমরা করতে পারো, করো। এই সূত্র হচ্ছে এটা, F = K Q1 Q2 R স্কয়ার। তোমরা এই যে মানটা আছে না, তোমরা এভাবে একটা দাগ দিবা, যেমন করাইছি আমি। দাগ দিয়ে এখানে লিখবা যে পাশে কি, এখানে, তাই না? এখানে দেওয়া আছে, বা যেটা লিখতে মন চায় লিখবা। আর এ পাশে কি আমরা জানি দিয়ে অঙ্কটা করবা। নাও করো, তাড়াতাড়ি করো, যদি দেওয়া আছে তাও করো, করলে এটা ক্লিয়ার হবে। আর এখানে ওনারা কিন্তু Q1 লিখছে, তোমরা লিখবা প্রোটনের চার্জ Q1। এখানে Q2 জায়গায় লিখবা কি, ইলেকট্রনের চার্জ Q2। মানে বাংলাটা লিখে দিবা, কে এর কিছু লেখা লাগবে না, আর লিখবা হচ্ছে দূরত্ব। তারা পরে গাও। এখানে এফ সমান কি? এফ না, তুমি আগে লিখবা, আমি বলি। লিখবা কে প্রোটনের চার্জ, এই যে এই কথাটা লেখো, প্রোটনের চার্জ কিউ সমান, আগে লিখবা প্রোটনের চার্জ। কিলো বড় কল লাগে। আচ্ছা দাঁড়াও, ঠিক করতেছি, ঠিক আছে। এই Q1 এর আগে লিখবা প্রোটনের চার্জ, Q1 সমান এত। দেখি। তারপর লিখছো, তারপরে লেখো ইলেকট্রনের চার্জ Q2 সমান এত।
তারপরে লেখা হচ্ছে কে সমান এটা, এটার আগে কিছু লেখা লাগবে না। কে সমান সমান ওটা? হ্যাঁ, আর আর সমান লিখবা দূরত্ব, আর সমান এটা। তারপর লিখবো সুতরাং এ সমান, মানে বল, সরি, বল এফ সমান হোয়াট। ও সরি। লিখেছো? হুম না কিন্তু লেখছি। আচ্ছা, তারপরে এই যে আমরা জানি, এখানে লিখবা হচ্ছে এই সূত্রটা, এই যেটা প্রথমে এই সূত্রটা লেখো, তারপরে এইটা আচ্ছা এটা লিখবা। না এবার রেজাল্ট বের করো কইরা, ক্যালকুলেটর তোমরা করে বের করো, এখানে দেখে দেখে বসাবা না। মাইনাসটা প্রথমে লিখবা না, মানে ক্যালকুলেটরে মাইনাস লেখার দরকার নেই, একবার বসাই দিবা পরে। আর যদি লিখতে মন চায় লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ব্রেকেট দিয়ে লিখতে হবে। এটা দাদির কাপড় না রে? তোমাদের করা হয়েছে? না। আশা করতেছো? ওইটার দিকে ভালো। না না না, এটা করবো না, সাবধান। হইতেছে না। কেন হবে না? সব দেওয়া আছে, শুধু ক্যালকুলেশনে ক্যালকুলেটর কাজটা করবা। না, নিচের যে পাওয়ার 9 দিয়ে নিচের গুণটা বহান যাইতেছে না। নিচে গুণ কোনটা? 9 9 আচ্ছা গুণ দাঁড়াও, আমি এই বলি, শোনো শোনো, তোমরা এইভাবে না করে, তোমাদের ক্যালকুলেটর তো ভগ্নাংশ ওঠে তাই না, ওইভাবে না করে সরাসরি করো। উপরে গুলা সব লেখো, লেখার পরে ভাগ দিয়ে তারপর নিচেটা লেখো। উপরে দায়িত্ব যা। কি বলছি আমি, কি বলি শোনো, উপরে যা আছে সব লেখো, লেখার পরে ওই যে ভগ্নাংশ ওঠে না দাগ দিয়ে, ওইভাবে না, ওইভাবে করো না, ভাগ চিহ্ন দিয়ে করো, স্বাভাবিক যে নিয়মটা। ভগ্নাংশটা আমি আইসা শিখাই দিব না। ক্যালকুলেটর এটা ইউজ করাটা খুব জরুরি। তোমরা সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছো, তোমাদের লাইফে এটা অনেক কাজে লাগবে। কারণ এত বড় বড় হিসাব নিকাশ কখনো মানে মুখে মুখে করা সম্ভব না, বা হাতে লিখা করতে গেলে অনেক সময় লাগবে। হইতাছে না। আচ্ছা শোনো, আমি কি বলি, প্রথমে, আচ্ছা সব কাটো, একেবারে কাটো, সব কাটছো? হ্যাঁ। এবার উপরে যা যা আছে লেখো,
আচ্ছা ভালো 9 কথা, বুঝতে পারছি, মানে নিচে মানে উপর থেকে সাইডে নামে না। আমি কই 9 গুণ 10 পাওয়ার 9 আছে না, হ্যাঁ হ্যাঁ, পাওয়ার 9। পাওয়ার 9 পর্যন্ত দিছি, পরে তারপর ও ওই যে দাগ গুণ, চিহ্ন। বুঝতে পারছি, গুণ উপরে চলে আসে, এই তো। হ আচ্ছা তাহলে ই করো, ওই যে দেখো একদম উপরে মোটা একটা সুইচ আছে না, চারদিকে 4টা অ্যারো দেওয়া, হ ওই সুইচের একদম ডান দিকে অ্যারোটা চাপো, একবার চাপো। দাঁড়াও, আরে রে। জানি তো, ওইসে ঠিক আছে, এবার করো। এবার কি ভাগ চিহ্ন দিম? হ্যাঁ ভাগ দিম? হ্যাঁ, ভাগ দিতে পারো। ভাগ দেওয়ার পরে ব্রেকেট দিয়ে দিবা, গুণ দিবা, ব্রেকেট ছাড়া দিলে কিন্তু ভুল হবে। ভাইরাস দিই। বের হয়েছে। মাইনাসটা আপাতত না দিলে সমস্যা নেই, পরে সামনে বসাই দিবা, আর যদি দেয়া করতে চাও করতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা না হলে থাক, আপাতত আমরা নেক্সটে চলে আসি। সময় বেশি নষ্ট করা যাবে না, 40 মিনিটের বেশি ক্লাস করা সম্ভব না, অফ হয়ে যাবে সম্ভবত। এক সপ্তাহ মনে দিছিল হচ্ছে বেশি সময় ই করার জন্য, প্রথম প্রথম। আচ্ছা দেখো এদিকে খেয়াল করো, এর পরের প্রশ্নটা আমরা চলে আসি, খুব মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে বুঝার বিষয় আছে অনেক কিছু, একটু ভালো করে খেয়াল করো। পৃথিবীতে, সবাই দেখতেছো, হ্যাঁ। পৃথিবীতে ও চাঁদে কি পরিমাণ চার্জ জমা রাখলে মহাকর্ষ বল শূন্য হয়ে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে? এটা একটা মজার কোশ্চেন, আমি একটু আগে বুঝাই কোশ্চেনটা, তারপর তোমরা এটা এই করতে পারবা। আচ্ছা তোমরা বলো তো, এটা যদি পৃথিবী হয়, ঠিক চাঁদ পৃথিবীকে একটা কক্ষপথে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে না? হুম। আচ্ছা, সবাই তো এই জিনিসটা আমরা জানি, এদের মাঝখানে একটা বল, এ বলের নাম কি? মহাকর্ষ বল, আকর্ষণ বল, এটার নাম কি? মহাকর্ষ বল না? হুম। আচ্ছা ধরলাম আমরা এটাকে এফ জি দ্বারা প্রকাশ করলাম, এফ জি, জি ফর গ্রাভিটি, গ্রাভিটেশনাল ফোর্স, এফ জি। আচ্ছা যেটা তোমাদের বইয়ে দিছে, আমরা এই সূত্রটা শিখছিলাম না প্রথম দিন, বা এটাও শিখছি, দেখো তো মনে পড়ে কিনা। এফ জি ইকুয়াল টু, জিটা বাদ দাও, জি এম এম বাই আর স্কোয়ার, অথবা এরকম ছিল না, এফ ইকুয়াল টু জি, এম এর জায়গায় কি ছিল, এম ওয়ান, তারপর কি ছিল, M2 এম টু বাই আর স্কোয়ার, মনে পড়ছে? এখানে এম ওয়ানটা কি, প্রথম বস্তুর ভর, আর এম টু কি, দ্বিতীয় বস্তুর দ্বিতীয় ভর। বস্তু। তাহলে এখন এখানে যদি পৃথিবীর ভর হয় বড় হাতের এম, আর চাঁদের ভর যদি হয় ছোট হাতের এম, তাহলে কি হবে, এম ওয়ানের জায়গায় এম, আর এম টু জায়গায় কি হবে, বড় এম হবে, তাই তো? Right. এটার ভর কত, হুম, স্মল এম, আর পৃথিবীর ভর কত,
ক্যাপিটাল এম। এদের মাঝখানে দূরত্ব কত? আর। তাহলে সূত্রটা ঠিক আছে, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এটা বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা আমি আবার বলতেছি, দুইটা বস্তু পরস্পরের কি বলে আকর্ষণ করে? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু মহাকর্ষ বলে। সে বলটা কত? আমরা এই সূত্রটা শিখছিলাম ক্লাস 8-এ এবং 10-এ। আমরা কি গত প্রথম ক্লাসে এটা দেখছি, এফ সমান কি জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। জি কি? জি হচ্ছে ওই কে এর পরিবর্তে মহাকর্ষীয় ধ্রুবক। আর এমন কি প্রথম বস্তুর ভর, এম টু কি দ্বিতীয় বস্তুর ভর, আর কি এদের মাঝখানকার দূরত্ব, তাই তো? তাহলে এখন আমি যদি এই এম ওয়ান মানে প্রথম বস্তুর ভরটাকে ধরি স্মল এম, তাহলে এখানে এম ওয়ান কি হবে? এম হবে না? ছোট হাতের এম হবে না? আর এম টু দ্বিতীয় বস্তুর ভরকে যদি আমি বড় হাতের এম ধরি, তাহলে কি হবে? এম টু জায়গায় হবে বড় হাতের এম, আর আর এর জায়গায় আর, জির জায়গায় জি। আর এফ যেহেতু এটা কি, আমরা এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে মহাকর্ষীয় বল, একটা কি চার্জের আকর্ষণ বল বা বিকর্ষণ বল। এই জন্য এটাকে আমি আলাদাভাবে এফ জি দিছি। জি ফর কি গ্রাভিটি মানে মহাকর্ষ। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার ভালো করে শোনো, এই যে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে, বলতে পারো চাঁদ কেন ছিটকে দূরে চলে যায় না? আমরা জানি যে কোনো একটা, তুমি যদি একটা চাবির রিংকে চাবির মধ্যে ঘোরাও, তখন কি হবে? এটা যদি কখনো আঙ্গুল থেকে বের হতে পারে, আঙ্গুল থেকে যদি আঙ্গুলের মধ্যে নিয়ে ঘোরাও, আঙ্গুল থেকে যদি এটা বের হয়েছে, তখন কি হবে? এটা ছিটকে দূরে চলে যাবে না? ঠিক একটা বস্তু যখন বৃত্তপথে ঘোরে, তখন কি সে চায় তার কেন্দ্র থেকে কি করে দূরে ছিটকে যেতে, কিন্তু চাঁদ কেন পারে না বলতো? একটা কক্ষপথে চাঁদ হচ্ছে এই পৃথিবী তার একটা বলে কি আকর্ষণ করতেছে, তাই তো? আচ্ছা, আবার অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদেরকে আকর্ষণের কারণে কি তার এক জায়গায় নির্দিষ্ট স্থানে কি ফিক্সড হয়ে ঘুরতেছে। তাহলে আমি ধরলাম এখানে পৃথিবী তার আকর্ষণ করে, আর আশেপাশের কিছু চিন্তা করি না। তাহলে পৃথিবী কি করছে? তাকে এই এফ জি পরিমাণ কি বলে আকর্ষণ করতেছে, যার নাম কি মহাকর্ষীয় বল। এখন এখানে ওনার একটু প্যাচ মারছে কি মজার বিষয় দিয়া, সেটা হচ্ছে আমি এই চাঁদে কিছু চার্জ রাখবো, যার পরিমাণ ধরলাম কি কিউ, আর পৃথিবীতে কিছু চার্জ রাখবো যার পরিমাণ কি, এটা আমি কিউ ধরলাম। কেন কিউ, দুইটা কেন কিউ সেটা আমি বলতেছি, ভালো করে খেয়াল করো। বলছে যে পৃথিবীতে এবং চাঁদে কি পরিমাণ চার্জ জমা রাখলে, তার মানে পৃথিবীর চার্জ এবং চাঁদের চার্জকে আমি সমান ধরলাম আমার কাজ করার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি কিউ ওয়ান এর মানে কত কিউ, আর কিউ টু কত কিউ, বিষয়টা বুঝতে পেরেছো? তার মানে এই পৃথিবীর ভর কত, পৃথিবীর চার্জ কিউ, চাঁদের চার্জ কত কিউ। আমি দুটাকে সমান নিলাম আমার কাজের সুবিধার্থে। ওকে, আচ্ছা এবার যদি আমি বলি তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা এরকম হবে না যে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান, এর পরিবর্তে কি কিউ হবে, আর কিউ টু কি সেটাও কিউ বাই আর স্কোয়ার। বিষয়টা বুঝতে পেরেছ? বিষয়টা ক্লিয়ার? তাহলে কি লিখতে পারি? কে ইন্টু কিউ স্কোয়ার বাই কত আর স্কোয়ার লিখা যাবে? আচ্ছা, এটা আমার কি এফ, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা স্থির বৈদ্যুতিক মানে আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সরি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই জন্য আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে আমি দুইটা বল পাইছি, একটা এফ জি আর একটা কি এফ ই। এখন বলো তো, যদি আমি এখানে প্লাস কিউ চার্জ রাখি আর এখানেও প্লাস কিউ চার্জ রাখি, তাহলে এই চার্জগুলো কি পরস্পরের বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? না, ভুলে গেছো, সমধর্মী চার্জ কি করে পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই পৃথিবীতে যে কিউ চার্জ আছে আর চাঁদের কিউ চার্জ যদি সমান হয়ে যায়, তাহলে কি এরা একে অপরের বিকর্ষণ করবে, তখন কি চাঁদ এইদিকে যাওয়ার চেষ্টা করবে না?
এখন আমি একটা কথা একটু আগে বলছি যে পৃথিবী কি করে, পৃথিবী পৃথিবী একটা বলে কিন্তু আকর্ষণ করতেছে কাকে, চাঁদকে, এটা হচ্ছে এফ জি। আবার যদি আমি কিউ পরিমাণ চার্জ রাখি তাহলে কি করবে, বিকর্ষণ করবে, সেটা কি এফ ই, তাই না? দুইটা যদি সমান হয়ে যায় তখন কি হবে, চাঁদের উপরে কোনো আকর্ষণ থাকবে? আগের যে কন্ডিশনটা ভালো করে খেয়াল করো, আমি আবারও বলতেছি, এই যে চাঁদ, এটা চাঁদ না, চাঁদ পৃথিবী, এরা একে অপরের কি আকর্ষণ করতেছে না? ধরলাম এখানে পৃথিবী আকর্ষণ করতেছে কাকে, চাঁদকে, কি বলে, এফ জি বলে, তাই তো? এটা কি মহাকর্ষ বল। আবার যদি এদের মধ্যে আমি চার্জ দিই এরা বিকর্ষণ করবে না, সেটা কি এফ ই বলে বিকর্ষণ করবে। যদি এফ জি আর এফ জি আর এফ ইটা সমান হয়ে যায় তখন কি এদের মধ্যে কোনো বিকর্ষণ আকর্ষণ থাকবে, মানে কাটাকাটি যে জিরো হয়ে যাবে না? মনে করো কেউ আয়সারে 10 টাকা দিল, আবার 10 টাকা নিয়েও গেল, তাহলে মোট টাকা কি শূন্য না? এই দিকে যে আকর্ষণ সে আকর্ষণটা কি এফ জি, আর এই দিকে যে বিকর্ষণ সে বিকর্ষণ কি এফ ই। তাহলে দুই দিকের যদি সমান হয়ে যায় তাহলে কি এর উপরে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে? থাকবে না। তখন কি হবে, চাঁদটা মুক্ত হয়ে যাবে না? তখন চাঁদ এদিকে দৌড়তে চেষ্টা করবে না যে না আমি এখান থেকে কি করব। তার মানে কি সে কক্ষপথে কি করবে, ছুটে বের হয়ে যাবে। তখন কি হবে, কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে, তাই তো? এই আমাকে বের করতে বলছে এই কিউটা কত, ভালো করে বিষয়টা খেয়াল করে, এখানে কিন্তু অনেক কিছু বিষয় জড়িত। আমি আবার বলতেছি, আমাকে এই কিউ চার্জ বের করতে বলছে। এবার আমরা অঙ্কে চলে আসি, তোমাদের অঙ্ক বইয়ে করা আছে, আমি অঙ্ক আর করতেছি না কারণ এখানে লিখতে অনেক কষ্ট হয়, মাউস দিয়ে লিখতে হয় তো বাঁকা দ্বারা হয়ে যায়। আচ্ছা দেখো এইখানে যেটা আছে, প্রথমে এফ জি সমান কি জি এম এম বাই আর স্কোয়ার, তোমরা একটা দাগ দিবা, দাগ দিয়া এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে বা এখানে, এখানে, অথবা এটাকে এইভাবে দাগ না দিয়ে সরাসরি করতে পারো, মানে আমরা আমরা যেভাবে অঙ্ক করি এই জিনিসগুলো লিখবা, এই যে এই মানগুলা, এই যেগুলো লিখবা, চাঁদের ভর, পৃথিবীর ভর, দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, এটা লিখবা। আর এখানে কি লিখবা, জি এর মান লিখতে পারো মহাকর্ষীয় ধ্রুবক, লেখার পরে আর এই পাশে কি লিখবা, আমরা জানি, আর আমরা জানার মধ্যে কারে আনবা, এই সূত্রটা আনবা। বিষয়টা বুঝতে পেরেছ? তখন কি এই রেজাল্টটা বেরোবে, মানগুলো বসালে কি রেজাল্ট বেরোবে না? আচ্ছা তারপর তারপর এবার দেখো এখানে কি, তোমরা আবার সেম একটা দাগ দিবা, দাগ দেওয়ার পর লিখবা যে ধরি আমার কি কিউ চার্জ রাখা হলে বিকর্ষণ করবে। ধরি কি পৃথিবী ও চাঁদে চার্জ রাখা আছে কিউ, তখন আমরা জানি সূত্রটা হচ্ছে এটা, এই যে এটা আমরা জানি, এর মধ্যে লিখবা হচ্ছে এইটুকু, লেখার পরে মান বসানোর পরে কি এই রেজাল্টটা বেরোবে। পরে কি করবা, এফ জি সমান কি এফ, আমি একটু কি বলছি না, এফ জি সমান কি এফি, এই দুটো সমান করে মান বসানোর পর কি এফ দুই পাশ থেকে কিউ বের করবা, এই কিউ বের করতে বলছে। এখন এখানে কিউ কি ইলেকট্রনের চার্জ, তাহলে এখন যদি ইলেকট্রনের সংখ্যা বের করি কি হবে, আমার টোটাল চার্জ কত কিউ, আর এক ইলেকট্রন দিয়ে ভাগ করলে কি পাওয়া গেল, ইলেকট্রন কয়টা আছে বের হইলো, তারা যদি আমি ইলেকট্রনের ভর দিয়ে গুণ করি, ইলেকট্রনের ভর হচ্ছে এটা মুখস্থ রাখার বিষয়, গুণ করলে কি পাওয়া যাবে 324 কেজি। তার মানে দেখো একটা মজার বিষয় এইটাই বলছি যে পৃথিবীতে আর চাঁদের মধ্যে যদি আমি 324 কেজি ইলেকট্রন রাখতে পারি, পৃথিবীতে 324, চাঁদও কি 324, তাহলে কি হবে, এরা এই চাঁদটা আর এখানে থাকবে না, সে কক্ষপথ থেকে বের হয়ে চলে যাবে, পৃথিবীর মানুষ আর চাঁদ দেখতে পাবে না। আর 324 কেজি কি, এখানে বলছে যে একটা মাঝারি কি গরুর ভরের সমান, এটা খুব বেশি ওজন না, 324 কেজি কত ওজন, 40 ভাগ দিলে কত আসে হিসাব করে দেখো, একটা মাঝারি
গরুর ওজনের সমান হবে। তাহলে ভেবে দেখছো যে এই অঙ্কটা কতটা মজার? তাহলে এখন অঙ্কটা কিভাবে করবা? অঙ্কটা শুরু করবা, অঙ্কটা শুরু করো। নাও এখান থেকে শুরু করো। এই যে এখানে, এখান থেকে শুরু করো, আমি বলে দিচ্ছি। অন্ধন। এই যে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, লাল মার্ক মার্ক করে দিয়েছি। হ্যাঁ প্রথমে দেখো এখানে, কোন এখানের তো কোনটা কোন অংশ? এই যে যে অঙ্কটা এতক্ষণ যেটা বুঝাইলাম, এই যে যে নীল পিছিয়ে, কালারটা। না না আমি তোমার পুরোটা বলে দিচ্ছি এখন। এই যে লাল যে বক্সটা বানাইছে, যে এই বক্সটা, হ্যাঁ। হুম। এভাবে আগে খাতার মধ্যে দাগ দিয়ে ডান পাশে লেখো এখানে, মানে যা যা দেওয়া আছে সেগুলো লিখবা। আর বাম পাশে লিখবা হচ্ছে এই সূত্রটা। বুঝতে পারছো তোমরা? একবার করো, একবার করলে ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কগুলা সবচেয়ে ভালো হইতো যদি আয়সা করাইতাম, অথবা আমি আমার হাতে কোনো কলম থাকতো বা বোর্ডে বুঝাতে পারলে সবচেয়ে ভালো হইতো। কারণ এইভাবে আসলে লিখা লিখা বোঝানোটা একটু কষ্টকর। মা দাদা হলো। হনে হনে বল। জোবাইর দুষ্টামি করে না ভাইয়া। Isso quase não জি কি? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এনছো Ha, জমনা দা। viste antes. আচ্ছা সব ফুরছে না? Ha, quando. আচ্ছা কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, প্লিজ। এম কি প্রথম বলতে বল? চাঁদের ভর, কি বললাম? পৃথিবী আর চাঁদ নিয়ে কথা হচ্ছে এখানে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তু ধরলেও হয়, যেহেতু পৃথিবী আর চাঁদ ধরা হয়েছে আর পৃথিবীর ভরকে বড় হাতের এম ধরা হয়, তাহলে চাঁদকে ছোট হাতের ধরা হয়েছে আর কি, চাঁদের ভর। কোনো মেন সিরি দাও। Ha, দেখা এখন দিন। এখানে তোমাদেরকে যেটা দেখো এই মানগুলা কিন্তু মুখস্থ মান, অথবা তোমাদের দেয়া থাকবে। এই পৃথিবীর ভর অঙ্কিকে দেওয়া আছে? অঙ্কিক তো দেওয়া নাই। চাঁদের ভর দেওয়া নাই কিন্তু। তারপর পৃথিবীর ব্যাসার্ধ এটাও দেওয়া নাই। এগুলো সব মুখস্থ রাখতে হবে, এই পুরা মানটা মুখস্থ রাখতে হবে। তোমরা আমি কি সাদের বর? ছোট হাতের নাম চাঁদের ভর, আর বড় হাতের নাম পৃথিবীর ভর। আর এখানে দেখো আর মান দেওয়া আছে কিলোমিটারে। তোমরা এটাকে কিলোমিটারে না লিখে মিটারে লিখবা। মিটারটা কি আমি বলে দিই। তোমরা এই যে এই মানটা লিখবা, এটুকুর পরিবর্তে এই মানটা লেখো, আর পাশে লিখবা মিটার। মানে এই 6 এর জায়গায় 8 লিখা মিটার লিখবা, সোজা কথা। ঠিক আছে? আর এর মানের ক্ষেত্রে 6 এর জায়গায় 8 লিখে মিটার লিখবা, কারণ নিচে কিন্তু মিটার দিয়ে করছে।
তোমাদের ভিডিও যদি শেষ হয়ে যায়, মানে ক্লাস দেখবা যদি হঠাৎ করে অফ হয়ে গেছে, তখন আমি তোমাদেরকে ভাববা যে ক্লাসের টাইম শেষ, তোমাদের আমি আরেকটা লিংক দিব, ঠিক আছে? তখন ওই লিংকে আবার পুনরায় ঢুকবা। হবে না সকাল না। আচ্ছা ঠিক আছে, আজকে আর দেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ এই অঙ্কটা তো শেষ হতে হবে। এই জন্য হয়তো বা 5 মিনিট 10 মিনিট লাগতে পারে। তো তোমরা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হবে। এত সময় লাগতো না তোমাদের, অল্প একটু পরে এটুকুর জন্য সময় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগার কথা, বা 20 মিনিট। সময় লাগতেছে হচ্ছে লিখতে পারতেছি না আমি ঠিক মতো, মাউস দিয়ে আসলে সুন্দর করে লেখা যায় না। একটা টাচ স্ক্রিন থাকতো, ওয়াকিম ট্যাবলেট, তখন ওটার মধ্যে লিখলে সরাসরি লেখা হইতো, আমার হাতে লেখা হইতো। ওরকম একটা যদি কালেক্ট করতে পারি তাহলে আরো ভালো হবে। লেখা হয়েছে? এখানে দেখো, এবার আমরা জানি, এবার আমরা জানি লিখবা, লেখার পরে এইখানে এই সূত্রটাকে লেখো, এই তীর দেওয়া হয়েছে এই সূত্রটা লেখো। আর কয় মিনিট আছে? জানি না, শেষ করো তোমার, এই তাড়াতাড়ি শেষ করো, তাহলে তোমাদের এই ক্লাস আর নতুন করে ক্লাস শুরু করতে হবে না। দেখা যায় না? এখানে দেখা যাচ্ছে না, দেখা যাবে অবশ্য, কিন্তু এই মুহূর্তে এটা শো করতেছে না। মানে কি অটোমেটিক বন্ধ হয়ে যাবো? না, আমাকে দেখাবে শেষ হওয়ার কিছুক্ষণ আগে, আমাকে মিনিট দেখাবে যে আর হয়তো 5-7 মিনিট আছে এরকম কিছু, বা 2-3 মিনিট আছে এরকম দেখাবে। লেখা হয়েছে? আচ্ছা বড় ভাইয়া, হ্যাঁ, এটা তো গুণ করার পর তো কতটি সংখ্যা? 1.98487। সমস্যা নাই, সমস্যা নাই, ওই 2 ঘর রাখলেই হবে। আচ্ছা, বের করছে এটুকু, রেজাল্ট বের হয়েছে? হ্যাঁ। তারপর দেখো এবার লিখবা, ধরি, এই যে এই লাইনটা লিখবা, ধরি পৃথিবী ও চাঁদে কিউ পরিমাণ চার্জ রাখা হয়েছে। ধরি পৃথিবী ও চাঁদে কিউ পরিমাণ চার্জ রাখা হয়েছে। এই লাইনটা না লিখেও লিখতে পারো যে ধরি পৃথিবী ও চাঁদে কিউ পরিমাণ চার্জ রাখা হয়েছে। সুতরাং কুলম্ব বল এফ ই হলে, তারপর এই সূত্রটা লেখো। Sorry, এই সূত্র নয়, যে এটা 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 এই যে এটা লেখো, এখানে এফ ই দিয়ে লেখো। সুতরাং কুলম্ব বল এফ ই হলে এফ ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তারপরে বাদ দিয়ে পড়াল এ লাইন, তারপরে হচ্ছে এ লাইন। সুতরাং কুলম্ব বল, তারপরে কি? সুতরাং কুলম্ব বল এফ ই হলে, এফ ই এফ ই হলে একটা কমা দিয়ে তারপরে এই সূত্রটা লেখো, এই যে সূত্রটা, এই যে এটা এখন যেটা বক্স করতেছি। সমান কে কিউ ওয়ান। লিখছি। তারপরে যে বাদ দিয়া এটা এটা লিখো।
তারপরে হবে এটা এই যে লাল সবুজ বক্স, কোনটা? এই যে দেখো, এই যে বার পরে এই যে লাল তীর দিছি, এই যে এটা হবে এই বক্স, এর ভিতরে যেটা আছে, মানে এর মানগুলো বসে যা আসে তা। এটা কি থিটা দিছ? কিছুটা। লিখছি। তারপরে লিখতে পারো যে মধ্যাকর্ষণ বল কর্ম বলের সমান হবে যদি, মানে এই কথাটা অনেক এরকম হবে, দেখো এখানে বলছে যে আহ, চাঁদ কক্ষপথ থেকে বিচ্যুত হলে বা ছুটে বের হতে হলে বা ছুটে বের হবে বলে এফজি সমান এফই, সি। অথবা অথবা এলএন লিখতে পারো, মধ্যাকর্ষণ কে কুলম্ব বল দিয়ে কমিয়ে দিতে হলে দুটি বল সমান হতে হবে, এটা লিখতে পারো। তারপর বাকি যা আছে সব বইয়ের মতো লিখলে হবে। আর এখানে এক লাইন লিখতে পারো এরপরে, সুতরাং কিউ সমান রুট ওভার তারপরে এই মানটা। তোমাদের উত্তর এটুকুই, এটা এখানে আনসার। ওদিকে অর্থাৎ FG সমান FE এটি সব লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব লেখার পরে এই যে আমি কি বলি বিষয়টা খেয়াল করো, এটা সব তো লিখবা, লেখার পরে এই যে এই লাইনটা কিউ স্কোয়ার এই লাইনটা আছে না, এরপরে হ্যাঁ। এই এই লাইনটা দিলে তোমরা বুঝতে সুবিধা হবে, মানে এই স্কোয়ারটা এবার সে কি হইলো রুট হয়ে গেল, তারপরে আসলো কোনটা, তারপরে এই লাইনটা দিবা, কিউর মানে এটা বেরোলো, এটাই মানে আনসার। তোমাদের কোশ্চেনে যা বলছে এটার আনসার এটুকুই, কিন্তু যদি আরেকটু বলে মানে কি পরিমাণ চার্জ লাগবে, কত কেজি চার্জ লাগবে, সেই হিসাবে এই কেজি পর্যন্ত বের করে দেওয়াটা ভালো। তবে তোমরা কেজি পর্যন্তই বের করে দিবা, যেটা চাইছে এটা দিলে কেজি দিবা, কারণ যেহেতু বলছে পরিমাণ, পরিমাণ বললে চার্জের পরিমাণও বোঝায়, আবার কি মানে চার্জের ওই মানে কেজি হিসেবে আসলে চার্জ কখনো মাপা হয় না ইলেকট্রন। তোমরা এটুকু লিখলে হওয়ার কথা হবে, কিন্তু তাও তোমরা কেজিটা বের করে দিবা। আচ্ছা ঠিক আছে, তো এটুকু তোমরা বাকিটা তুলতে পারবে না? আমি আয়শার ইমুতে আর ইমনের মেসেঞ্জারে 3টা সৃজনশীল দিব, না 3টা না 2টা দিক, 2টা সৃজনশীল দিব। এই 2টা সৃজনশীল তোমরা আগামী এই সপ্তাহ তোমরা এটাকে সলভ করবা। তোমরা বই, নিজের মেধা, গাইড সবকিছুর হেল্প নিতে পারো, তবে শিখার জন্য। আর আমাকে যেটা সাবমিট করবো, আমাকে যেটা দিবা পিকচার তুলে, সেটা কিন্তু কখনোই দেখে লিখবা না, ভুল হোক। আমি চাই তুমি আগে শিখো,
প্রবলেম হলে ওটা মার্ক করে রাখো, না বললে আমি বুঝাই দেবো, সমস্যা নাই, কিন্তু দেখে দেখে রাখা যাবে না, ঠিক আছে? ওই তো না ক্ষেত্রে এই হ্যাঁ, কই আছে আমাকে বলতেছো কোন জায়গায় আমি বুঝি লেখা খুঁজে পাচ্ছ না? হুম। তুমি কোন পর্যন্ত লিখছে বলো? আচ্ছা বড় ভাইয়া, হ্যাঁ, এই যে কিউ স্কয়ার তারপরের লাইনটা কি কিউ সমান রুট দিয়া পুরা ভিতরে এই সব লিখুন? হ্যাঁ হ্যাঁ, এই স্কোয়ারটা কি হয়, ওই পাশে গেলে রুট হয়ে যায় না? তাহলে ওই পাশে গেলে হ্যাঁ কি হলো, রুট হয়ে গেল। রুট হয়ে গেলে কি, তারপরে রুটের ভিতরে এই মানটা লিখতে হবে যে এটুকু। ওই সি স্কোয়ারটা না লিখলেও সমস্যা নেই, সি স্কোয়ারটা মানে এই যে একক গুলা অঙ্ক করার সময় একক দিবা না, একদম ফাইনালি পরে দিবা। ক্যালকুলেটরে পরে বের করো, আপাতত এটুকু করে অফ রাখো, মানে এই বাকিটুকু যা আছে এভাবে তুলবা, এটা বাসে করে। আপাতত আমি কি বলি শোনো। আর কি তোমার সমস্যার সমাধান হয়েছে? তুমি যেটা বলতেছিলা হ্যাঁ খুঁজে পেয়েছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম দেখো এখানে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা আমি একটু বুঝাই দেই, তোমরা বিষয়টা খেয়াল করো। ক নাম্বার এই প্রশ্নটা তোমাদের আমি এখনো পড়াই নেই, এটা আপাতত তোমরা বাদ রাখতে পারো। এ নাম্বারটা, খ নাম্বারটা পড়াইছি, আর গ নাম্বারটা হচ্ছে ম্যাথ। গ নাম্বারটা বলি এখানে এ আর বড় ভাই এগুলা দিবাঙ্গ? হ্যাঁ হ্যাঁ এটা দিব, আমি একটু বুঝাই দিই, তোমরা এগুলো পাবা বই বা গাইডের মধ্যে পাবা, নিজেরা এগুলো চেষ্টা করবা। আর সৃজনশীল কিন্তু তোমাদের নিজেদের থেকে লেখার একটা টেন্ডেন্সি করতে হবে, কিভাবে তোমরা এগুলো অ্যান্সার গুলো করবা, এই জন্য সৃজনশীল লিখতে হবে। এখানে এ আর বি দুইটা বস্তু দেওয়া আছে, তাদের মাঝখানে দূরত্ব কত দেওয়া আছে? 1 মিটার 1 মিটার। এ আর বি এর চার্জ কত? 10 কুলম্ব আর 30 কুলম্ব। বলছে এ আর বি এর মধ্যবর্তী বল বের করতে, তাহলে কিউ ওয়ান কত দেওয়া আছে? 10 কুলম্ব। কিউ টু কত? 30 কুলম্ব। আর আর কত? 1 মিটার। বের করতে বলছে কি, মধ্যবর্তী বল এফ, এফ বের করতে বলছে। পারা যাবে না গ নম্বরটা? হ্যাঁ আচ্ছা, এবার ঘ নাম্বার কি বলছে? বি বস্তুটির সাহায্যে কোনো অনাহিত পরিবাহকের ধনাত্মক আধান আহিত করা সম্ভব কি? বি বস্তুটা কি চার্জ যুক্ত? প্লাস চার্জ যুক্ত। আচ্ছা, আমি যদি এর সামনে একটা অনাহিত বস্তু মানে প্লাস মাইনাস মিশ্রিত একটা বস্তু আনি, তারে কি চার্জিত করা যায় না? আমরা কি শিখেছিলাম, আবেশ শিখেছিলাম না? একটা বস্তুর করা দিয়ে তুমি হ্যাঁ, একটা বস্তুর প্রভাবে আরেকটা বস্তুকে চার্জিত করার নাম কি? আবেশ না? হুম ঠিক আবেশ প্রক্রিয়া আহিত করা যাবে। এটা তোমাদের বই বা গাইড ঘাটাঘাটি করলে এটার আনসারটা পেয়ে যাবে। মানে এটা কোন একটা বোর্ড কোশ্চেন, আমি বোর্ডটা মুছে দিচ্ছি ইচ্ছা করেই, যাতে তোমরা একটু খোঁজো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে। এখানে কিউ ওয়ান চার্জ আর কিউ টু চার্জ। কিউ ওয়ান কত? 20 কুলম্ব। কিউ টু কত? 70 70 কুলম্ব। কুলম্ব। আর এখানে ডি এর আর কি দেওয়া আছে? ডি দেওয়া আছে, কোনো সমস্যা আছে? না মানে দূরত্ব এখানে কিন্তু আছে সেন্টিমিটার, বানাতে হবে কি মিটার। বলো তো আলভি কিভাবে মিটার বানাবে এটাকে? কোনটারে সেন্টিমিটারকে মিটার বানাবে কিভাবে, কি করতে হবে? 1/4 ভাগ এই আলভি, আশা? 100 দিয়া গুণ 1000 দিয়া। 100 দিয়ে ভাগ করতে হবে, এক তো 100 হয়নি। দিয়া। আচ্ছা, ক নাম্বার তড়িৎ ক্ষেত্র কাকে বলে? আমরা এটা এখনো পড়াইনি, পড়াবো। খ নাম্বার বিদ্যুৎ লাইনের সাথে ধাতবগুলির সংযোগ থাকে না কেন? এটা এটা আনসারটা এখন না, এটা পরে দিব, তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো বই থেকে। উদ্দীপকের তথ্য থেকে বলের পরিমাণ বের করো। তো কি বের করতে বলছে?
এফ এফ পারা যাবে? হুম Q1 Q2 পারবো না। আর দেওয়া আছে। এই আলভি কেন পারবো না? বল কি সমস্যা? শুধু গড় নাম্বারটা কেন পারুম কি? সবটি গ পারবো না? হ্যাঁ আলভি বল, আমাকে বলো, কইরা দাও। করে দিব? আচ্ছা আমি তোমার একটু বুঝাই দিই, তাহলে তুমি পারবা। আচ্ছা এটুকু আজকে যেটুকু হইছে, পরের দিন কই দিও। আচ্ছা দাঁড়া আমি একটু পরের বুঝাই দিই, তুমি বললা বোঝো নাই, এটা পারতে হবে তো, আমি যেটা বের করছি এটা পারতে হবে। এই দেখো এখানে কি দেওয়া আছে, Q1 দেওয়া আছে কত, 20 দেওয়া আছে না, 20। Q2 কত দেওয়া আছে, 70 70। আর ডি কত দেওয়া আছে, ডি বা আর কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার। এটা কি করতে হবে, এই 50 কে ভাগ দিতে হবে কি দিয়ে, 100 দিয়ে। তখন কি আর, হ্যাঁ সূত্র করেছেন এখানে এটা হ্যাঁ দেখতে সূত্র এখানে হচ্ছে এই যে এই সূত্রটা তোমরা যেটা পারো, F ইকুয়াল টু কে, জি জি কেন, কে Q1 Q2 Q2 বাই আর স্কয়ার ছিল না, এখানে কি হবে, আর জায়গায় ডি হবে, এই তো ডি স্কয়ার। পারা যাবে? এই সূত্র কি? হ্যাঁ এটা দিই, ওর আগের ডয়টা দিয়া। আগের এটা দিই সবটা, এই দুইটা আমি তোমাদের যে সূত্র শিখাইছি ওর বাইরে কিছু দিব না। আচ্ছা এবার কি বলছে, ঘ নাম্বার, যদি আধান দ্বয়কে অর্ধেক করা হয় এবং দ্রুত দ্বিগুণ করা হয় তবে বলের পরিমাণ কি হবে, আধান দ্বয়কে অর্ধেক করা হলে তাহলে অর্ধেক বলতে কি হবে, ঘ নাম্বারটা যদি আমি করতে চাই এটাও কিন্তু ইজি, একেবারে ইজি। তখন বলো তো আলভি বলো, Q1 কত হবে বলো তো, আশা বলবো না, আলভি বলো। আধান দ্বয়কে অর্ধেক করলে তো Q1 এমন কত হবে অর্ধেক করলে, অর্ধেক করলে 10 10, তাহলে তখন হবে 10। আর Q2 কত হবে, 35 35। গুড। আর দ্রুত কি বলছে, দ্রুত দ্বিগুণ করতে হবে, তো দ্বিগুণ করলে কত হবে, 100, 100 না, 100 সেন্টিমিটার। যদি এটা আমি কি করি, 100 দিয়ে ভাগ করলে কি হবে, 1 মিটার হবে না, আমি সরাসরি এটাকে 1 মিটার লিখতে পারতাম, সমান কত, মিটার, 1 মিটার। তখন কি বলছে, তখন বল বের করতে বলছে, F ইকুয়াল টু কত, F ইকুয়াল টু কে, আগের সূত্র, Q1 Q2 ডি স্কয়ার। পারা যাবে? সোজা না? 100 গুণ 100 কি দিলে এটা? 100 ভাগ 100 100 সেন্টিমিটার আছে না, ওটার 100 তে ভাগ করতে হবে না মিটার বানাতে গেলে। হ্যাঁ আচ্ছা তবে পারা যাবে না বের করা, হুম এটাকে আমি F1 ধরি, এটাকে যদি F2 ধরি প্রবলেম আছে? হুম আচ্ছা F1 F2 না ধরে আমরা F আর F প্রাইম ধরি, প্রবলেম আছে? না, কিন্তু বলছে কিন্তু F প্রাইম যখন তুমি বের করলা, বের করার পর বলতে হবে বলের কি রূপ পরিবর্তন হবে, পরিবর্তন বের করতে গেলে কি করতে হয়, এই দুটাকে বিয়োগ করে দিবা, যে এটার থেকে এটা কত বাড়ছে বা কমছে, বড় থেকে ছোটটা বিয়োগ করে বলবো এত এত নিউটন বল বাড়ছে বা কমছে। অথবা কি করবা, এটা দিয়ে এটা ভাগ করে দিলো, মানে এটার পরিবর্তনটাকে বের করা সম্ভব, এটা হচ্ছে আনুপাতিক হারে বের হয় যে কত গুণ বাড়ছে বা কত ভাগ বাড়ছে, তোমরা যা বিয়োগ করে দিবা, পরিবর্তন। পারা যাবে? তাহলে সৃজনশীল গুলো কিন্তু হয়ে গেল। তাহলে আজকের মতো এখানে অফ রাখি ক্লাস। আচ্ছা ওকে, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।